ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে প্রত্যন্ত দ্বীপাঞ্চলের শুভেন্দু। ট্রেনিং শেষে সাগরদ্বীপে ফিরতেই উৎসবের মেজাজ গোটা গ্রামে। ভারতের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে সাফল্য অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করলেন দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত দ্বীপাঞ্চল সাগরদ্বীপের যুবক শুভেন্দু মাইতি। ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে তার নিয়োগ শুধু তার পরিবারের নয়, গোটা হরিণবাড়ি এবং সাগর অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত। ২৪ বছর বয়সী শুভেন্দু মাইতির এই যাত্রাপথ সহজ ছিল না। বাবার মতো সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন ছোটবেলা থেকেই লালন করতেন তিনি। শুভেন্দুর বাবা দেবাশিস মাইতি নিজেও ছিলেন ভারতীয় সেনার একজন সুবেদার। বাবার অনুপ্রেরণা আর পরিবারের উৎসাহতেই শুভেন্দু বেছে নেন এই সেবার পথ। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি সার্ভিস সিলেকশন বোর্ড এবং সিএসডি পর্যায়ের সমস্ত ধাপ সফলভাবে অতিক্রম করেন। ভর্তি হন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। দীর্ঘ ও কঠোর ট্রেনিং পর্ব শেষে তিনি সফলভাবে অফিসার হিসাবে আত্মপ্রকাশ করেন। এ ব্যাপারে শুভেন্দু জানান, আমার এই সাফল্যের পেছনে আমার পরিবার সহ যাদের যাদের অবদান রয়েছে সকলকে কৃতজ্ঞতা জানাই। First of all, I would like to thank everyone who came into my way of life and supported me out of the way. And my main source of motivation is my parents, my whole family here, and I'll say, in fact, the whole Ganga Sagar, because I got to know that there are very few people here who can actually motivate people outside. And I thought, why not become someone like them? Why not encourage the youngsters who can join me in that brother of arms and help me protect this country, safeguard this country, and let the people sleep well, sleep safe. শুভেন্দুর সাফল্যে উৎসবের আমেজ সাগরদ্বীপে। তার হরিণবাড়ির বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন ও স্থানীয় নেতৃত্ব। সবাই এক বাক্যে বলছেন, এই ছেলে গোটা অঞ্চলের গর্ব। সাগরদ্বীপবাসী হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে এইরকম একটা অ্যাক্সিডেন্টাল সাফল্য কোটিতে একটা হয়। আজকে সাগরদ্বীপবাসীর প্রত্যেকে উৎসাহিত যে আমরা যুব সমাজ বিশেষ করে হারিয়ে যেতে বসছিল, তারা কিন্তু আশায় বুক বাঁধছে এই ভেবে যে কোনো সময় পরিশ্রমের বিকল্প হয় না, শুধু একটু ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে তারা একটা মেন লক্ষ্যে পৌঁছতে পারবে। যেমনভাবে শুভেন্দু মাইতি, দেবাশিস মাইতির ফ্যামিলি যেখানে মথুরাতে অ্যাপয়েন্টমেন্ট পেল, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, একটা তারা পেতে অনেক কৃতিত্ব দেখাতে হয়। ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে 2 স্টার, এটা কি কম? স্থানীয়দের মতে এই সাফল্য অর্জন শুধু শুভেন্দুর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি তরুণ প্রজন্মের কাছে এক আশার আলো। প্রত্যন্ত দ্বীপাঞ্চল থেকে যে কেউ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পদে পৌঁছাতে পারে, শুভেন্দু সেই উদাহরণ। আমার ছেলের এই সার্ভিসে যাওয়ার জন্য আমি খুব গর্বিত। আর এই সার্ভিসে যাওয়ার পেছনে আমার বাড়িতে প্রচুর হাত আছে। তাই আমার বাড়িতে আমাকে বাইরে পাঠিয়েছিল, তা আমার ছেলেটাকে আমি এত দূর পাঠাতে পেরেছি। আমি তার জন্য প্রচুর খুশি। কাল বাড়ি আসার পরে, সাগরে আসার পরে দেখলাম মানুষের যে উৎসাহ, সেটা আমি প্রথমে ভাবতে পারছিলাম যে এতটা উৎসাহ পাবো আমরা, কিন্তু আমি ওদের উৎসাহ দেখে খুব খুশি হয়েছি। বা আমার বাড়ির সবাই যে হেল্পফুল করেছে, এতটা খুশি হয়েছে, আমাদের জন্য এত কিছু তৈরি করেছে, আমি তার জন্য খুব খুশি। শুভেন্দু মাইতির এই অসাধারণ কৃতিত্ব শুধুমাত্র একটি পদের প্রাপ্তি নয়, এটি একটি আদর্শ যা আগামী দিনের বহু যুবককে অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনাবাহিনীতে তার এই নবযাত্রা শুভ ও গৌরবময় হোক, এই প্রার্থনাই করছেন সাগরদ্বীপবাসী। আমি এই সাগরদ্বীপ থেকে আজ থেকে 28 বছর আগে আমি গেছিলাম একজন সিপাহী হয়ে, আর সুবেদার হয়ে রিটায়ার হলাম। কিন্তু সব আমার এই ভগবানের জন্য। এই ভগবান যদি আমাদেরকে আশীর্বাদ না করতো, এই সাগরদ্বীপ যদি আমাদের আশীর্বাদ না করতো, আমার পেরেন্টস আমাকে বিশাল, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বৌদি, আমার বাড়ির সকলে, বাবা মা, গ্রামবাসী সবাই এত উৎসাহ দেখিয়েছে। আর আমার এই ছেলের সাফল্যে আমি বিশাল গর্বিত। আর আমরা হয়তো আশা এতটা করেছিলাম না, যে উৎসাহ, যে উমাং আর যে ভিড় কাল জমেছিল,
তার জন্য আমি ইয়ং জেনারেশনও এতে মোটিভেটেড হবে এবং তারাও দেশের জন্য কিছু করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।